আজ করব ফুলকপির আরও পকোড়া। আমি এটাতে বেসন, চালের গুঁড়া, চিলি ফ্লেক্স, হলুদ, লবণ, কালো জিরা সব কিছু মিলিয়ে একটা ভালো ঠিক করে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে মিশাতে হবে যাতে একদম দানা না থাকে। আর সাথে আমি একটু ধনিয়া পাতাও দিয়েছি। এবার এটাকে ভালো করে মিক্স করে একটা থিকনেসের ব্যাটার করব, না বেশি পাতলা না বেশি গাঢ়। দেখুন এইভাবে। আর আমি ফুলকপি আর মিষ্টি কুমড়া, ফুলকপিটাকে আগে জল ভাপ দিয়ে রেখেছি, আর মিষ্টি কুমড়োটাকে পাতলা পাতলা করে কেটে রাখা আছে। এবার আমি একটা প্যানে তেল গরম করে মিষ্টি কুমড়োগুলোকে এটাতে ডুবিয়ে ডুবিয়ে তেলটাতে ভালো করে দিয়ে দেব। একটু ফাঁকা ফাঁকা হালকা হালকা করে দিতে হবে, না তো একটা গায়ে একটা লেগে গেলে ভালোভাবে হবে না এটা। এবার আমি ফুলকপিগুলোকে একটা একটা করে দিয়ে দেবো এটাতে, একে একে দিয়ে ভালো করে পকোড়াটাকে একদম হালকা আঁচে এটাকে ভাজতে হবে। যদি গ্যাসের ফ্লেমটা বাড়ানো থাকে তাহলে কিন্তু বাইরের দিক থেকে একটা লাল লাল হয়ে যাবে, কিন্তু ভিতরটা কাঁচাই থাকবে। আমি আগে একটু ফুলকপিটাকে জল ভাপ দিয়ে নিয়েছি লবণ দিয়ে, কিন্তু তাও পুরো সিদ্ধ করিনি, 50% সিদ্ধ করেছি, আর 50% তেলে ফ্রাই হবে। এবার এটাকে আমি হালকা করে উল্টে দেব, একদম হালকা হাতে এটাকে উল্টে পাল্টে ভাজতে হবে। আমার প্যানটাতে এক সাইডে একটু হালকা লেগে গিয়েছে, কিন্তু ফ্রাই প্যানটা সেগুলো সব উঠে গিয়েছে, তাই একটু একটু লেগে লেগে যায়। এইভাবে হালকা করে গ্যাসটাকে কমিয়ে এটাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আমার পকোড়াগুলো মোটামুটি এক পিঠ হয়ে গেল, আমি আরেক পিঠ আস্তে আস্তে হালকা করে উল্টে পাল্টে দেবো, এগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। আজ ক্যামেরাম্যান হলো আমার ছেলে, তাই ভালো করে ধরতেও পারছে না। আমার বড়াগুলো এবার হয়ে গেল। এবার একটু হালকা লালচে, আর একটু লালচে হতে দেবো। হালকা লাল হলে আমি এটাকে নামিয়ে দেব। এটা কিন্তু ভাজতে একটু সময়ই লাগে, কিন্তু গ্যাসের ফ্লেমটা লো থাকে, এটা 15 থেকে 20 মিনিট লেগেই যায়। আর হাই ফ্লেমে করলে এটা উপরটা হয়ে যাবে, কিন্তু ভিতরটা খেয়ে টেস্ট লাগবে না, কাঁচা কাঁচা ভাব থাকবে, আর ভালোভাবে ক্রিস্পি হবে না, জ্বলে জ্বলে যাবে। তো আমার এগুলা মোটামুটি হয়ে গিয়েছে, আর একটু লাল হলে আমি নামিয়ে দেব। এখন আমার এটা লেগে গিয়েছিল, আমি হালকা করে খুন্তি দিয়ে ওটাকে ছাড়িয়ে দিলাম। এখন এগুলো মোটামুটি হয়ে গেছে, এখন এগুলোকে আমি নামিয়ে নেব। খেতে যা টেস্টি লাগে। আমি আর শুধু ডাল করেছি, আর কুমড়ো আর ফুলকপির বড়া, আর এই সাইডে একটু খালি জায়গা ফাঁকা হয়ে গেল, আমি আবার ফার্স্টে এগুলোকে একসাথে বেশি করে দেওয়া যাবে না, কিন্তু বেশি করে দিলে একটার গায়ে একটা লেগে গেলে ভেঙে যেতে পারে। তাই আমি ফার্স্টে আগে কিছুটা 4-5টা ভেজে নিয়েছি, তারপরে একটু ফাঁকা জায়গা হয়েছে, এখন আমি এগুলোকে দিয়ে দিব আর ওগুলোকে নামিয়ে নেব। একটু হালকা হালকা করে দিতে হবে। আর আমি তো হাত দিয়ে মেখেছি, আপনারা হাত দিয়ে মাখবেন না। আমি চিলি ফ্লেক্স দেওয়ার জন্য আমি মাখার পরে আমার হাতটা খুব জ্বালা করছিল, কিন্তু আমার চামচ কাটা ওটা দিয়ে করতে ভালো লাগে না। এখন আমি খুন্তি দিয়ে একটু লেগে লেগে যায়, তার জন্য ভালো করে তেল উঠানো যায় না। গরম তেলটা একটু উপরে উপরে দিয়ে দেবো, যাতে এই সাইডটা শক্ত হয়ে যায়, উল্টানোর সময় যেন আঠা না লাগে। আর একটু প্যানের তলা লেগে লেগে ধরে, তাই একটু উপর দিয়ে গরম তেল দিয়ে দিলে সুন্দর উল্টে পাল্টে যায়, লেগে ধরে না। তাই আমি একটা চামচের সাহায্যে এটাকে একটু একটু গরম তেল উপরে উপরে দিয়ে দেবো, যাতে নেক্সটে উল্টো পিঠে করলে এটা লেগে না ধরে। আপনারা এই প্রসেসে একটু একটু গরম তেল দিয়ে দেবেন এটার উপরে, তাহলে গরম তেলের হিটে উপরের সাইডটাও হয়ে যাবে। তো আপনি যখন উল্টাবেন এটাকে, এটা সেই লেগে ধরবে না। আমি একবার নামিয়ে দিলাম ফার্স্টের বড়াগুলো, এবার আমি সেকেন্ড বেচটা নামাবো। এই দেখুন, বড়াটা ভেঙে দেখালাম, ভিতরটা কত সফট হয়েছে, আর বাইরেটা কি ক্রিস্পি ক্রিস্পি লাগছে, খেতেও হেভি হয়েছিল।